নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো দুধ মোচার রেসিপি। যেমন সিম্পল কম মশলায় বানানো যায়, তেমন খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, তার জন্য মোচাগুলোকে খুব ছোট ছোট করে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করব। তোমরা চাইলে এমনি কড়ার মধ্যেও সিদ্ধ করে নিতে পারো, তবে প্রেশার কুকারে যদি সিদ্ধ করা যায় খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো হলুদ, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে দেখো একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পরিমাণ মতো দেব আমি হলুদ পাউডার, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে গরম জলে বেশ খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও বেল বাটনটাকে অন করে, তাহলে যখনই কোনো রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এখানে আমি মশলাটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এখানে একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আলুগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম। আমি এখানে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দিলাম। তোমরা যদি চাও তাহলে এখানে বেশি ঝাল ব্যবহার করতে পারো। আমি কম ঝাল খাবো বলে এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চাইলে তোমরা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো। তো দেখো, এখানে যে গুঁড়ো মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। অবশ্যই বাড়িতে মোচা এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে নিরামিষের দিন খেতে। আমরা তো এমনি আদা জিরে দিয়ে খেয়েই থাকি, কিন্তু দুধ দিয়ে মোচাকে কিন্তু কখনো খেয়ে ওঠা হয়নি। তো আজকে এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে কিন্তু দুধ মোচার রেসিপিটা বানিয়ে একবার দেখো, দুর্দান্ত হয় খেতে। এর যে স্বাদ বা গন্ধ রান্না করতে করতে তৈরি হচ্ছে, সেটা কিন্তু তোমাদের আমি ফিল করাতে পারছি না। যতক্ষণ না তোমরা ঘরে বানাবে ততক্ষণ কিন্তু এই স্মেলটা তোমরা পাবে না। তো বানালেই বুঝতে পারবে এটা কতটা বেশি সুস্বাদু। এক থালা ভাত কিন্তু এই দুধ মোচা দিয়েই খেয়ে নেওয়া যাবে। তো দেখো, এখানে আমি মোচাগুলোকে দিয়ে দিয়েছি। মোচাগুলো কিন্তু অবশ্যই করে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কি হবে, মোচাটা যত ছোট করে কাটা হবে রান্নাটা কিন্তু ততটা বেশি ভালো হবে। অনেক সময় অনেক সবজি কাটার উপরও কিন্তু নির্ভর করে সেটা খেতে কেমন হবে। তো মোচাও সেরকম একটা সবজি যেটা কিন্তু ছোট ছোট করে কাটলে ভীষণ ভালো খেতে লাগে। এরকম থোড়ও কিন্তু আমরা যদি মোটা করে কাটি সেক্ষেত্রে থোড় কিন্তু খেতে ভালো লাগে না, শক্ত শক্ত থেকে যায়, গলতে চায় না, দরকচড়া হয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মোচার থোড়ও যদি আমরা সরু সরু করে পাতলা পাতলা করে কাটি তাহলে কিন্তু সেটা খেতে খুব ভালো হয় রান্নাটা। তেমনই মোচাটাও এরকম ছোট ছোট করে কাটবে, তাহলে কিন্তু দারুণ হবে খেতে। তো দেখো, এই মশলাটার সাথে আমি কিন্তু মোচাটাকে খুব ভালোভাবে একদম কষিয়ে ভেজে নেব। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ এইভাবেই কিন্তু আমি কষিয়ে ভেজে নেব। তো দেখো, ফুল ভিডিও তো এভাবে দেখানো যায় না, তো আমি একটু স্কিপ করে করেই দেখিয়েছি। দেখো, মোচাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কড়ার সাথে লেগে যাচ্ছে। এবার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো, একদম কিন্তু
খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে 1 বাটির মতো আমি দুধ অ্যাড করেছি। যে পরিমাণ দুধ লাগবে সেই পরিমাণ দুধই কিন্তু ব্যবহার করতে হবে। আমি এখানে 1 বাটি পরিমাণ, বড় বাটির 1 বাটি পরিমাণ দুধ ব্যবহার করেছি। তারপরে দেখো খুন্তির থেকে মোচাগুলোকে ভালো করে মুছে নিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রাখার পর দেখো এরকমভাবে হয়ে গেছে মোচাটা। আলুগুলোও গলে গেছে, মোচাটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আগে তো সিদ্ধ করাই ছিল, তো আরও একটু কষানোর পর সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো পরিমাণ মতো চিনি ব্যবহার তো করতেই হবে, মোচাতে চিনি তো দিতেই হয়, না তো কিন্তু স্বাদ ঠিক ব্যালেন্স হয় না। তো তার জন্যে মোচার মধ্যে চিনিটা দিয়ে দেখো আবার একটু জল ছেড়ে দিয়েছে। যে রান্নাতেই চিনি দাও না কেন, মানে শাক ভাজা, মোচা দিলেই কিন্তু জল ছাড়তে থাকে। তো দেখো মোচা রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে কিন্তু বেশ খানিকটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে দুধ মোচার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে অবশ্যই সার্ভ করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখানোর জন্য। সকলকে টাটা।